স্যার পাস্ট পারফেক্ট টেন্সটা স্যার বুঝতে স্যার কষ্ট হয়, যদি আপনি একটু ব্যাখ্যা দিয়ে দিতেন ভালো হতো। ওকে, ভেরি গুড। পাস্ট পারফেক্ট টেন্সটা আসলে অ্যাকচুয়ালি একটু হার্ড, একটু কঠিনই, কিন্তু আজকে তোমাদেরকে আমি ইনশাল্লাহ এমনভাবে বুঝিয়ে দিব যেন পরবর্তীতে তোমাদের পাস্ট পারফেক্ট টেন্স এর মধ্যে কোনো সমস্যা না থাকে। এবং আমি দেখো সাথে আরেকটা টেন্স লিখছি, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওই দুইটা নিয়ে আমি কি করবো, আলোচনা করবো। আর কোনো কোয়েশ্চেন আছে তোমার কাছে? স্যার বিফোর বা আফটার, আফটার, আফটার বলতে স্যার চাচ্ছ মনে হয়। বিফোর বা আফটার স্যার এই যে ব্যবহারটা কি স্যার একটু বলতে পারবেন? ওকে, স্যার একটু ওকে, ভেরি গুড। দেখো টেন্স, টেন্স ইজ দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্সকে কি বলা হয়? ইংরেজি ভাষার প্রাণ বলা হয়। কি বলা হয়? টেন্স ইজ দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বলা হয়। যদি তুমি টেন্স প্রপারলি ভালো করে না জানো, বিলিভ মি, আমাকে বিশ্বাস করো, তাহলে কেউ ইংরেজি গ্রামার কখনো 100% ভালো করা তার পক্ষে কখনোই সম্ভব না। 100% কি, সে ভালোই করতে পারবে, সে ভালোই করতে পারবে। ওকে, দেখো তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন কি? ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন, আচ্ছা দেখো, গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। ওকে, জি এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। ওকে, জি এখন দেখো, এই যে সাবজেক্ট তো বুঝি, সাবজেক্ট মানে যে কাজটা করে আর কি, কর্তা। কি? জি যে কাজটা করে কর্তা, এই কর্তাকে কি বলা হয়? সাবজেক্ট বলা হয়। কর্তাকে কি বলা হয়? সাবজেক্ট সাবজেক্ট বলা হয়। আচ্ছা, এখন এই সাবজেক্টের পরে তোমাকে একটা হেড থাকতে হবে। দেখতে হবে হ্যাঁ হেড। যদি পাস্ট পারফেক্ট টেন্স তুমি বোঝাতে চাও, তাহলে তোমাকে এই সাবজেক্টের পরে একটা হেড থাকা লাগবে। হেড থাকা, তারপরে তুমি ভি থ্রি লেখো। ভি থ্রি মানে হচ্ছে ভার্বের। ভি থ্রি মানে কি? ভার্বের। তারপরে তোমাকে একটা অবজেক্ট লিখতে হবে। কি লিখতে হবে? তোমাকে একটা অবজেক্ট লিখতে হবে। এক্ষেত্রে তুমি দেখো, পাস্ট পারফেক্ট টেন্সের কথা হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। এখানে দেখো একটা উদাহরণ আমি লিখে রাখছি। কি উদাহরণ? যেমন সাবজেক্ট, সাবজেক্টকে আই, সাবজেক্টকে আই আই। এখানে আইটা কিন্তু একটা প্রোনাউন, এটা কিন্তু একটা প্রোনাউন। আমরা জানি নাউনের পরিবর্তে যে সকল শব্দ সমূহ ব্যবহার করা হয় তাদের কি কি বলা হয়? প্রোনাউন বলা হয়। সেক্ষেত্রে এখানে সাবজেক্ট কিন্তু আই, এটা হচ্ছে কিন্তু একটা প্রোনাউন। আচ্ছা, এখন আমরা বলেছিলাম যে হেড লিখতে হবে। কি লিখতে হবে? হেড। মানে পাস্ট পারফেক্ট টেন্স হেড কিন্তু সকল সকল সাবজেক্টের জন্য কি কমন। কি কমন অর্থাৎ এই টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স বোঝাতে গেলে যে কোনো সাবজেক্টের পরে হেড লিখতে হবে। যে কোনো সাবজেক্টের পরে হেড লিখতে হবে। ক্লিয়ার? তারপরে আমার কি বি3, ভার্বের থ্রি। এখন তুমি লক্ষ্য করো এখানে ডান আছে। ডানটা আসলে কোথা থেকে আসছে? ডু থেকে আসছে। কি ডু এই যে আমি সুন্দর করে লিখে রাখছি, দেখছো এক্সপ্লেনেশন। এক্সপ্লেনেশন মানে কি? ব্যাখ্যা। কি ব্যাখ্যা? এখন তোমাকে আমি ব্যাখ্যা করে বোঝাবো। হ্যাঁ, এক্সপ্লেনেশন মানে কি? ব্যাখ্যা। এটা তোমাকে আমি ব্যাখ্যা দিয়ে দিয়ে বোঝাবো। এই যে ডু, ডুর, ডু হচ্ছে ভার্বের ওয়ান। ডু হচ্ছে কি? ভার্বের ওয়ার্ড আর ডিড হচ্ছে ভার্বের টু। ডিড হচ্ছে কি? ভার্বের টু ভার্বের টু। আর ডান হচ্ছে ভার্বের থ্রি। ডান হচ্ছে কি? ভার্বের থ্রি ভার্বের। এখন আমাকে দেখো হেড এর পরে আমার কত নাম্বার ফর্ম লাগবে? হেড এর পরে কত নাম্বার ফর্ম লাগবে? 3 নাম্বার। 3 নম্বর বি3 নাকি? তাহলে বি3 কোনটা? ডান। সেই জন্য এখানে ডান লেখা হয়েছে। আই হ্যাড ডান দা ওয়ার্ক। পরে অবজেক্ট, এখানে দা ওয়ার্কটা কিন্তু এখানে একটা অবজেক্টের কাজ করতেছে। কিসের? অবজেক্টের। তাহলে এটা হবে আই হ্যাড ডান দা ওয়ার্ক। এখন আশা করি বুঝছো। সাবজেক্ট হচ্ছে আই, হেড হচ্ছে গঠন অনুযায়ী হেড লিখতে হবে আমাকে, আর বি3 হচ্ছে ডান। আর ডানটা কোথা থেকে আসছে? ডু থেকে আসছে। কোথা থেকে আসছে? ডু থেকে আসছে। ঠিক আছে, তাহলে আই হ্যাড ডান দা ওয়ার্ক। আর দা ওয়ার্কটা হচ্ছে আমার অবজেক্ট। দা ওয়ার্কটা কি? অবজেক্ট। আশা করি ক্লিয়ার হয়েছে। পানি পানি, একদম পানি পানি, মধু মধু, ক্লিয়ার? ওকে, পাস্ট আচ্ছা। পারফেক্ট এখানে এখানে যে বিফোর বা আফটার যে প্রশ্নটা করছে, এটা হয়তো বা তুমি ভুলে গেছো। দেখো আমি আবার বুঝাই দিই, যে বিফোর বা আফটার এর যে প্রশ্ন, এইটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে একটা ভাইটাল থিং। ভাইটাল থিং মানে গুরুত্বপূর্ণ জিনিস। ভাইটাল থিং মানে কি? গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এই যে বিফোরটা আছে এখানে, কি বিফোর মানে কি? আগে। বিফোর শব্দের অর্থ কি? আগে বিফোর শব্দের অর্থ কিন্তু আগে। বিফোর শব্দের অর্থ কি? আগে। বিফোর শব্দের অর্থ কি? আগে। আচ্ছা ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের একটু কালি কম পড়ছে। ঠিক আছে, সমস্যা নাই, বোঝার চেষ্টা করো, ইনশাল্লাহ বুঝতে পারবে। এখন বিফোর, বিফোর এর আগে কি? বিফোর এর আগেরটা মনে রাখতে হবে। বিফোর এর আগেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। কি? এই যে এই অংশটা আছে, এই অংশটা যদি তুমি চিন্তা করো, এই যে পুরো অংশটা যদি তুমি চিন্তা করো, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। কি? পাস্ট পারফেক্ট টেন্স ওই
পাস্ট পারফেক্ট টেন্সটা মূলত বিফোর বা আফটার যুক্ত যে পাস্ট পারফেক্ট টেন্স, ওইটা কিন্তু দুইটা অংশে বিভক্ত, দুইটা অংশে ভাগ করা। এটা দুইটা অংশ বা হ্যাঁ, বিফোরের আগেরটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর পরের অংশটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স। আসলে টেন্সটা কিভাবে চিনবো আমরা? ভার্ব দেখে টেন্স ছিল কি? ভার্ব দেখে ভার্ব দেখে কিন্তু টেন্স ছিল, কি দেখে? ভার্ব ভার্ব দেখে দেখে টেন্স। tense, কথা ক্লিয়ার? জি, ভার্ব দেখে আমরা কি করবো? tense টেন্স চিনবো। চিনবো, ভার্ব দেখে টেন্স চিনবো। তাহলে এই যে কেমটা হচ্ছে পাস্ট টেন্স, কিন্তু কি past tense, তাহলে লক্ষ্য করো বিফোরের আগের অংশটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। কিভাবে বুঝলাম? দেখো, দা পেশেন্ট এটা হচ্ছে সাবজেক্ট, এটা কি subject, সাবজেক্ট, দা পেশেন্ট হচ্ছে আমার সাবজেক্ট, দা পেশেন্ট হচ্ছে কি subject, সাবজেক্ট। আর হেড তো গঠন অনুযায়ী হেড ছিল, গঠন অনুযায়ী হেড। আমি head, হেডের নিচে হেড লিখলাম, বোঝার সুবিধার্থে আমি হেডের নিচে head, হেড লিখলাম। আর ডাইড হচ্ছে বিত্রি, হেড হচ্ছে কি B3, বিত্রি। তাহলে এটা আমার সাবজেক্ট হচ্ছে দা পেশেন্ট, আর গঠনের মধ্যে কি ছিল? হেড। তার মানে কি আমাকে হেডটা লিখতে হবে। আর বিত্রি হচ্ছে কি ডাইট, died, ডায়ের বিক্রি ডাইট, এই যে ডাই, DIE ডাই, ডাইট, ডাইট। ওকে, জি, তাহলে এটা হচ্ছে আমার ডাই হচ্ছে V1, আর ডাইট হচ্ছে V2, আর ডাইট হচ্ছে V3। এখন লক্ষ্য করো আমার হেডের পরে কত নাম্বারটা নেওয়া লাগবে? 3 নাম্বার। number, তাহলে ডাই, ডাই একটা বার, যে ভার্বের 3 নাম্বার ফর্ম হচ্ছে কি ডাইট, তার মানে আমাকে এইটা নিতে হবে, DIEG, এই অংশটা নিতে হবে। ক্লিয়ার? DIED, ওকে, ক্লিয়ার? জি, মানে সমস্যা আসছে বুঝতে? জি, তাহলে বি ফোর এর পর অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। কি হবে? past indefinite পাস্ট tense, ইনডিফিনিট টেন্স। এখন দেখো, দ্য ডক্টর কেম। এখন দেখো, আমি টেন্সটা আসলে কিভাবে চিনবো? ভার্বের উপর ভিত্তি করে টেন্স চিনবো। কিসের উপর? verb এর উপর ভার্বের ভিত্তি করে, উপর ভিত্তি করে টেন্স চিনবো। এখন এই যে কামের ভিত্তি কিন্তু কেম, কামের ভিত্তি কি head, কেম। ক্লিয়ার? জি, আচ্ছা, তাহলে দেখো বি ফোর এর পরের অংশ পাইলাম কি পাস্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে past বুঝলাম? indefinite tense, কিভাবে বুঝলাম? এটা হচ্ছে পাস্ট ফর্মে আছে। কোন ফর্মে আছে? past এটা form, পাস্ট ফর্মে আছে দেখে এটা হচ্ছে পাস্ট indefinite ইনডিফিনিট টেন্স। tense, এটা পাস্ট ফর্মে আছে দেখে এটা কি indefinite tense, পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? আর এটা বিফোরের আগে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটা past, পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে যদি বিফোর বা আফটার কথাটা থাকে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স দুইটা ভাগে বিভক্ত থাকে। একটা থাকে পাস্ট পারফেক্ট টেন্স, একটা থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স। indefinite অর্থাৎ tense, তুমি মনে রাখবা এক কথায়, বিফোরের আগের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোরের পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে এখন যেটা বললাম এটা হচ্ছে মূল কথা। থেকে মূল কথা, যে বিফোরের আগেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোরের পরেরটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। বুঝছো তোমরা? ক্লিয়ার? আচ্ছা, বলতে হবে, মুখে বলতে হবে। বুঝছো? হ্যাঁ, জি স্যার, হ্যাঁ বুঝছো স্যার, বুঝছেন? আচ্ছা, এরপরে এরপরে দেখো, এখানে আমরা একটা উদাহরণ দিতে পারতাম। এখানে ধরো যদি আমরা লিখতাম এই অংশটা, যে ধরো আমি এখানে লিখলাম, আমার বোর্ডের জায়গা কম, লিখলাম মম কেম, মম কেম আফটার আই, মম কেম আফটার আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক, হোমওয়ার্ক। তাহলে দেখো, এটা কিন্তু একটা উদাহরণ দিলাম। কি দিলাম? উদাহরণ মানে এক্সাম্পল। উদাহরণ মানে কি? example, এক্সাম্পল। উদাহরণ মানে কি? example, এক্সাম্পল। তাহলে মম কিম, মম মানে হচ্ছে মা, আম্মা আর কি, আম্মা। মম কিম, মা এসেছিল, মা এসেছিল আফটার আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করার পরে মা এসেছিল। আমি আমার বাড়ির কাজ শেষ করার পরে মা এসেছিল, এসেছিল। এখন তুমি চিন্তা করো, কোন কাজটা আগে হয়েছে? মা কি আগে আসছে, না আমার বাড়ির কাজ আগে শেষ বাড়ির হয়েছে? কাজ আগে, হ্যাঁ, যে যে কাজটা আগে শেষ হবে সেই কাজ হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। past এখানে perfect, কিন্তু কাজ কিন্তু দুইটা। জি, দেখো, মম কেম, মা আসা, আর আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করেছি। এখানে কিন্তু হ্যাঁ, কাজ কিন্তু দুটো হয়েছে। মা আসছে, আমি বাড়ির কাজ শেষ করছি, তার মানে আমার বাড়ির কাজ শেষ হচ্ছে আগে, আর মা আসছে পরে, পরে। তাহলে যে কাজটা আগে হবে সেটা কিন্তু হবে ফার্স্ট পারফেক্ট, সেটা কি হবে past perfect, ফার্স্ট পারফেক্ট। কথা বুঝতে পারছো? আশা করি এখন ক্লিয়ার হয়েছে। তার মানে দেখো, মূল বিষয়টা হচ্ছে এই যে আফটার আছে, ঠিক আছে? after, তাহলে আফটার আগে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আফটার আগে হবে, past indefinite tense, আর আফটার পর এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, perfect পাস্ট tense, পারফেক্ট টেন্স। যেমন সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 প্লাস কি অবজেক্ট। এখানে সাবজেক্ট আই, হেড হচ্ছে গঠন অনুযায়ী, আর বি3 হচ্ছে ফিনিশ থেকে ফিনিশড আসছে। যেমন ফিনিশ, FINISH, ফিনিশ। ফিনিশ থেকে দেখো FINISHED, ফিনিশড, ফিনিশড, হ্যাঁ, FINISHED।
আমাদের ভিউয়ার্সদের তো কষ্ট হয়ে যাবে। এই যে ফিনিশড কথাটা হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি জানি না সঠিক। এই যে ফিনিশড হচ্ছে ভার্বের 1, আর ফিনিশড হচ্ছে ভার্বের 2, আর ফিনিশড হচ্ছে কি ভার্বের 3। তাহলে এখানে মূল কথা হচ্ছে এই যে আফটার, আফটার আগেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। বুঝছি স্যার? জি। স্যার বুঝছি? ক্লিয়ার হচ্ছে? তাহলে এই আফটার আগেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আফটার আগেরটা হবে পাস্ট ইনডিফিনিট, Infinite. আর আফটারের পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। স্যার কি ক্লিয়ার? Yes. হানি বানি একবারে Yes, sir. মধু মধু, হানি একদম হানি হানি মানে কি মধু, হ্যাঁ হ্যাঁ মধু মধু না। আচ্ছা, এরপরে এরপরে আমরা আসি। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম আসলে? তাহলে শিখলাম বিফোর এর আগেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, বিফোর আগেরটা হবে পাস্ট Past perfect পারফেক্ট টেন্স, আর বিফোর এর পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট infinite টেন্স। tense. আর এই যে পাস্ট ফর্মে আছে এটা, সেজন্য এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলতেছে। বল। আর এই যে আরেকটা উদাহরণ দিয়েছিলাম, জায়গা ছিল না, যার কারণে উপরে দিয়ে দিচ্ছি উদাহরণটা, যে আগে ওই উদাহরণটা কিন্তু আফটারের, আর এই উদাহরণটা কিন্তু বিফোরের। তাহলে বিফোর আগেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর বিফোরের পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর আফটারের আগেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর আফটারের পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। একদম পানি পানি। ওকে, Yes, sir. এরপরে এখানে কোনো সমস্যা আছে? পাস্ট পারফেক্ট টেন্স বুঝতে? এখানে পাস্ট পারফেক্ট টেন্স দেখো একটু বেজে দিলে ভালো হবে না? গুড। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন এটা আমারই এত কঠিন না, যত মারপেস ছিল উপরেরটার মধ্যে, সত্যি কথা বলতে। এটা গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হেড বিন, সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস ভার্বের অনুষ্ঠিত আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হেড বিন প্লাস ভার্বের অনুষ্ঠিত আইএনজি প্লাস অবজেক্ট। এখন দেখো উই হ্যাড বিন প্লেইং ফুটবল, এই বাক্যের মধ্যে সাবজেক্ট হচ্ছে আমার উই, আর গঠন অনুযায়ী হ্যাড, হ্যাড বিন গঠন অনুযায়ী কি হ্যাড বিন, তারপরে যে ভার্বে আমরা লিখি না কেন সে ভার্বের সাথে আইএনজি থাকতে হবে, সে ভার্বের সাথে আইএনজি থাকতে হবে। তাহলে উই হ্যাড বিন প্লেইং, আর বাকি অংশ কি ফুটবল। Football. ভিউয়ার্স লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে।